গত 4/5/2024, অর্থাৎ 10 দিন আগে আমার কাছে আসছিলেন কি সমস্যা নিয়ে? কিডনির সাইডে ব্যথা, প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছিল, হ্যাঁ। তারপর লিভারের চর্বি জমেছে। আচ্ছা, এগুলো গ্রেড 1 ছিল। জি, আর ক্রিটিনাইন বাড়তি ছিল। তেল বাড়ছে ক্রিটিনাইন ছিল 1.5। 1.5। তো এখন এই সমস্যাটা আপনার ঢাকা থাকার পরে কতদিন অসুস্থ ছিলেন? 5 দিন ওখানে কি চিকিৎসা করছিলেন? চিকিৎসা করতে। করার পরে তখন ব্যথা কেমন ছিল? ব্যথা প্রচুর ব্যথা ছিল। ব্যথা ছিল। তো ওখান থেকে বাড়িতে চলে ওখান আসলেন। থেকে বাড়ি চলে বাড়িতে আসার পরে বাড়িতে আসার পরে আমি সন্ধান পাইলাম আর একটা রোগী, একটা রোগীর ওনার কি সমস্যা ছিল? ওনারও প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছিল। পরে এই তার কাছ থেকে যখন জানলাম, জানার পরে মানে ওনার ফাতর বাইরে এসে আমার ছিল। গত 7 তারিখে আসছিলেন। আসার পরে আমি চিকিৎসা দিচ্ছি। আমার চিকিৎসা আজকে 10 দিন চলতেছে। এই 10 দিনের চিকিৎসা বর্তমানে কি অবস্থা? বর্তমানে এখন মোটামুটি আল্লাহ ভালো রাখছে। কিডনির ব্যথাটা ব্যথাটা কমছে। এখন কোনো অ্যালোপ্যাথিক কোনো ব্যথা খাওয়া লাগে? না, কোনো ওষুধ কোনো ব্যথার ওষুধ খাওয়া লাগে না। আর প্রস্রাবের এখনো জ্বালা পড়া না। প্রস্রাব ক্লিয়ার হয়নি এখন? ক্লিয়ার হয়। আর আপনার ওই যে খাওয়ার রুচি অথবা পেটে গ্যাস এগুলা এখন নাই। এখন নাই। তো আজকে যে পরীক্ষা করা হইলো, এখানে লেখা আছে যে 1.1। আজকে আজকে তো হইলো এই 14 তারিখ। আজকের রিপোর্টে আসছে 1.1। তো আজকে তো আগের রিপোর্টটা আনেন নাই, বাড়িতে রয়ে গেছে না? তো এখন 1.5 ছিল ক্রিটিনাইন। তো এখন আজকে হলো 1.1। কারণ 1.5 মানে বিপজ্জনক। এটা যদি 6-7 হয়ে যেত তো অনেক সমস্যা, কিডনিতে সমস্যা দেখা দিবে। তো এখন এই 10 দিনের চিকিৎসা মোটামুটি ভালো তো না? ভালো হয়েছে। কারণ এই অসুস্থতার কারণে তো এখন কর্ম বন্ধ, ঢাকায় তো থাকেন। তো যাই হোক, কারণ আমিও আসলে দেখছি ওনারও এটা এই একটা হলুদ মার্ক কালি দিয়ে দিয়ে রাখছে 1.5, যেহেতু একটা রিস্ক কিডনি ডিজিজের সমস্যা। তো আলহামদুলিল্লাহ এখন 1.1 হয়েছে, তাই তো? তো সঠিক আসলে যে কোনো চিকিৎসা, যে আপনাকে আমি পরে 2টা ওষুধ দিয়েছি কিডনির চিকিৎসার জন্য। তো অনেকে আসলে হোমিওপ্যাথি ওই যে 30 বছর আগে 10 টাকা নিয়ে 20 টাকা নিয়ে হোমিও চেম্বারে আসছে, যে হোমিও ওষুধের দাম কম, সস্তা, এগুলার কারণে আসলে বর্তমানে ডাক্তাররা ভালো ওষুধ দিতে পারে না। কারণ বর্তমানে টাকার কোনো মূল্য নাই। টাকার কোনো মূল্য আছে? আর যারা টাকা আছে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে টাকার বান্ডিল নিয়ে যায়, আর হোমিও ডাক্তারের কাছে আসলে টাকা লাগে না, মানে সস্তা সস্তা। তখন ভালো ওষুধের ডাক্তার ওষুধ আনতে পারে। গেলে এখন আমি 5,000 টাকা 2,000 টাকা 3,000 টাকা আমার যায়। এখানে আসলে আমি 500 টাকা দিয়ে এই যে আপনাকে আমি বলছি পরে 2টো ওষুধ দিব কিডনি কমানোর জন্য, তখন আপনি টাকা আনেন, আমি ওষুধ দেই নাই। পরে বলছি যে টাকা আনতে হবে, যেখান থেকে আপনি মিলান টাকা আনতে হবে, ভালো ওষুধ দিতে হলে টাকা লাগবে। তখন আপনাকে আমি জার্মানি ওষুধ দিছি এবং বলছি যে 10 দিন, যেহেতু আপনি কর্ম করেন না, মানুষ সংসারের একমাত্র উপার্জন লোক, এই অসুস্থর কারণে 10 দিন বাড়িতে ঢাকা যেহেতু কর্ম করেন, তো আমি বলছি যে না, টাকা চিন্তা করলে হবে না, টাকা খরচ করতে হবে, টাকা খরচ না করলে কাজ হবে না। যেহেতু এটা 1.5, এটা 6-7 গেলে আপনাকে কিডনি রোগী হিসেবে আখ্যায়িত করা হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন 1.1। এখন সামনে আপনাকে ওইভাবে চলতে হবে যেন কিডনিটা না বাড়ে। তো এখন ওষুধ চালাই যেতে হইব। তো কালকে হয়তো 2-1 দিন থাকি ঢাকা যাবেন তো না? যাবেন এবং কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ।